মা আমি যদি দেওয়া শুরু করি তুই নিঃশ্বাস নিতে পারবি না। আমাদের কার কার থেকে লোভ লাগছে অবশ্যই বলো। পেঁয়াজ ভালো লাগছে। এটা দিয়ে মুড়ি দিয়ে আরো ভালো লাগবে। হালকা কমেন্ট করেছো আমি নাকি হিন্দু নামের কলঙ্ক। মনে হয় আমি যে সংসারে ঘরে আছি সেই ঘরে শান্তি বজায় রেখে না হয় আমি হিন্দু ধর্মের কলঙ্ক হলাম, কি আর করা যাবে। এখন বেজে গেছে সকাল 9:30। সকালবেলা মা মেয়ে হনহনিয়ে রোদের মধ্যে বেরিয়েছি। টাইটেল দেবে তাই না? না না বলে টাইটেল দেবে না, ও জেনে গেছে সব। না একটা দরকার ছিল তাই জন্যই বেরিয়েছি। যখন যাচ্ছি তখন রোদ ছিল না, এখন আবার রোদ উঠে গেছে। যদিও বাড়ির কাছেই, ছাতা আনতে হবে। এইখান থেকে এখানে আর ছাতা আনিনি। বাবা এই রোদের পরে এই ছায়াটা আসলো কি ভালো লাগলো, আবার রোদ। আর কি আমি মা হয়ে, তুমি মা হয়ে একটা ছাতা নামি। বেশ করেছি, মা হয়ে সব কিছু করতে হবে নাকি। কি বিড়াল দেখলে না কি লাফালো পিজা করে। এই যে গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন বাজে সকাল 9:45। সকাল তো হয়েছে অনেকক্ষণ আগেই, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো একটু বেরিয়েছিলাম এখানে, তাতানের রেশন কার্ডটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। ও রেশন কার্ডটা নাকি কি ব্লক আছে না কি আছে, তো তাই জন্য আধার কার্ড নিয়ে যেতে হবে, আর যেই ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা লাগবে। তো সেগুলো নিয়ে গেলাম, তাতানকে নিয়ে গেলাম, ওর বায়োমেট্রিক নিল, বললো হ্যাঁ ঠিক আছে এবার হয়ে গেছে। তো এইসব জিনিস না কাজের জিনিস, কিন্তু এইসব করতেই আলস্য লাগে। সেই আজ না অনেক দিন ধরেই, আর আমারও ডিজিটাল রেশন কার্ড নেই, এখনও হয়নি। তো জিজ্ঞাসা করলাম, বললো আধার কার্ড প্যান কার্ড এগুলো নিয়ে আসতে। তো যাবো করে আরও কিছু কাজ পেন্ডিং রয়েছে। আমার ব্যাংকেও কেওয়াইসি সাবমিট করতে হবে, ফর্মও নিয়ে এসেছি, কিন্তু যাওয়া আর হচ্ছে না। এগুলো কখন হবে জানো তো, যখন দেখবো আটকে গেছে, কোনো কাজ আটকে গেছে, হচ্ছে না, একদম সেই মুহূর্তেই হবে, এর আগে আর হয় না। যাই হোক চলো, আবার কোনো সময় সব কাজগুলো করা যাবে। সকাল সকাল বাসন কুসন তো পরিষ্কার হয়ে গেছে, এগুলো জায়গা মতো পরে রাখবো। কাল রাতে টক দই বসিয়েছিলাম, তো টক দইটা হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে রাখি। এটা একটা ভারী চাপা দিয়ে দিই, কারণ প্লেটটা নড়বড় করে তো। দেখো সুন্দর টক দই বসে গেছে। তাতানকে না সকাল সকাল ভাত দিয়ে দিয়েছি, ডাল ভাত, কালকের আলু ভাজা ছিল ওটাই দিয়ে দিয়েছি, ও ওটা পছন্দ করে খেতে। আর আমি খাচ্ছি আমার জন্য ব্রেড, পাউরুটি। তো পাউরুটি একটু সেঁকে নিই, আর এই ছাঁকনিটা দিয়ে না পাউরুটি সেঁকতে বেশ সুবিধা হয়, একসাথে 4টে করে সেঁকা যায়। আচ্ছা এই যে আমার মা যে আচার পাঠিয়েছিল, এই আচারটা এখন অবধি খাওয়া হয়নি, আমের, এটা দিয়েই খাওয়া ভালো লাগে বেশ। কমে গেছে, কই কমে গেছে। যা একটু আগে ওর এই আঙুলটা কাঁপছিল, আরে ওটা সবারই হয় কম বেশি, আমাদেরও হয়। শুধু আঙুল না, গায়ের যে কোনো মাংসপেশিও কাঁপে মাঝে মাঝে। টাইপিং করতে করতে না এরকম করে ঠিক, এইটা ঠিক বলেছিস, এত টাইপিং হয় করতে করতে এটা এরকমই হয়ে গেছে। দুপুরে রান্নাবান্নার দিকে চলে এসেছি, ওদিকে ডাল আর ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখন কাটছি বরবটি। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এই যে আলু বরবটি ভাজলাম, আর এখানে করেছি পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল। আর এই যে তাতান কালকে মাছ খায়নি, সেই মাছ রয়েছে 2 পিস, আবার পটলের খোসা বাটাও খানিকটা রয়েছে। আর এখানে আমি থোড় ছেঁচকি করবো, থোড়টা একটু ভাপাতে বসিয়েছি, এই যে একটু ভাপানো হলে ঠান্ডা হলে চটকে বসাবো। আর এই যে চিপস এনেছিলাম, চিপসগুলো ঢাললাম, লাস্টের গুঁড়ো করা কটা তুলে রাখলাম, এটা আমি এখন খেয়ে নেবো, আমার বেশ ভালো লাগে খেতে। শুধুও খাওয়া যায়, আবার আমার সবথেকে বেশি সুবিধা হয় যেটা হচ্ছে ডাল করলে ডালের সাথে এক সময় কিছু না থাকলেও এদের ওই চিপস দিয়ে খেয়ে নেয়, এই জন্য এনে রাখি। এখানে থোড় ছেঁচকি প্রায় হয়েই গেছে, নামিয়ে দেবো। আর এদিকে তাতার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আজকেও শরীরটা খারাপ, বলছে
কাঁপুনি দিচ্ছে, আমি যে সর্বনাশ, সামনের সপ্তাহে পরীক্ষা শুরু আর আজকে ওর কাঁপুনি ঝাঁপুনি সব হচ্ছে। হ্যাঁ, সমানে হাঁচি হাঁচি দিচ্ছে, নাক থেকে কাঁচা জল পড়ছে আর মাথা ধরেছে, ও নাক আটকে রয়েছে। বাবাকে বল ফোন করে নোজাল ড্রপ নিয়ে আসতে। এই যে তোর ছেচ কি হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট। ফোন হাতে নিয়ে ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছি কোথায়? তাহলে দেখছি আমার ভালো লাগছে না। ওর শরীরটা ভালো না, আজকে সারাক্ষণ আমার মাথা খারাপ করে দিচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, মাথা টেপো, মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগেছে, শীত করছে, ফ্যান চালাতে দিচ্ছে না, এই হচ্ছে কাণ্ড কারখানা। সামনে ঠিক মর্মটা আমি একদিন থেকে নাকি ঠিক মর্ম বুঝবো, খালি এই কথা দিয়ে আমাকে এই করে। দেখ আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু রেস্ট করছি। ওই ঘরে ইন্দ্র সহ জানলা দরজা বন্ধ করে শুয়ে আছে, আমার ভালো লাগে না, আমার এরকম এই যে খোলামেলা ভালো লাগে। জানলা খোলা, বাইরের প্রকৃতি দেখতে পাচ্ছি, আলো হাওয়া বাতাস সব ঢুকছে ঘরে, এরকম অবস্থায় আমার একটু রেস্ট করতে ভালো লাগে। একটু ফোন দেখবো, একটু বাইরে তাকাবো। বাঁ দিকে তোমার আনন্দ, ডান দিকে তোমার কষ্ট। বাঁ দিকে আনন্দ, ডান দিকে কষ্ট। ডান দিকে তোমার জানানোর জন্য আমার শরীরটা ভালো লাগছে। ওর শরীরটা ভালো লাগছে না, ও দেখ কাঁদে উঠে দিবি না। এই মা মা, আমি যদি দেওয়া শুরু করি তুই তো নিঃশ্বাস নিতে পারবি না। আর না বাবা, লিমিট কর, লিমিট। কি বলবো বুঝে করতে পারছি না, লিমিট কর, লিমিট ছাড়। দেখে চলো, ওর আবার পড়া আছে বিকেলবেলা। এই আর বেশিক্ষণ সময় নেই তো তোর, ঘন্টা বাজে যাবি তো করতে? স্যার আবার আজকে অঙ্ক পরীক্ষা নেবে সামনের সপ্তাহে, ওর পরীক্ষা আর ওর এখন এই খেল দেখাচ্ছে, এখন শরীর খারাপ, শরীর খারাপ। ভেজ আরো বৃষ্টিতে ভেজ না ভেজ, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা কর যা। কামড়াচ্ছে আমার, তোর বাবা খেতে দেয় না তোকে, তুই আমার হাত কামড়াচ্ছে। দারুণ লাগছে, বিশেষ করে এই যে এই আকাশটা হেভি লাগছে, দারুণ লাগছে। আমরা এই জন্যই তো এরকম খোলামেলা প্রকৃতি ভীষণ ভালো লাগে। জাস্ট সন্ধে দিলাম, আর তোমাদের মধ্যে অনেকেই একজন আমাকে প্রশ্ন করেছো যে তুমি ঠোঁটে কি লিপ বাম দাও যে পিঙ্ক পিঙ্ক লাগে। তো এই যে আমি এই মেবলিনের বেবি লিপসগুলো ইউজ করি, লিপ লাভ না, এটা ল্যাকমির, কিন্তু নর্মালি আমি বেবি লিপসটা ইউজ করি মেবলিনের, এটা ল্যাকমির। তো এগুলো দিলে না হালকা একটা পিঙ্ক শেড আসে। আর আমি না আজকে দুপুরবেলা এই যে একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আবার কয়েকটা ছোলাও মেশানো আছে। আমি মেশাইনি, আমি যখন মটরটা কিনেছিলাম তার মধ্যেই মেশানো ছিল, বুঝিনি। আজকে যখন ভেজালাম, ভেজাতে গিয়ে দেখছি মটরের মধ্যে কয়েকটা ছোলাও মেশানো আছে। যা কি অসুবিধা নেই, আমার ছোলা মটর দুটোই দরকার। যদিও আমার ছোলা ভেজানো রয়েছে, অনেক দিন আগে ভেজানো ছিল, সেটা থেকে আমার অঙ্কুর বেরিয়ে গেছে। এই দেখো, ফ্রিজে থেকে থেকেই ছোলা থেকে অঙ্কুর বেরিয়ে গেছে। তো এটাই আজকে ইউজ করব। আর এখানে যে মটর ভিজিয়েছিলাম এর মধ্যেও কিছু ছোলা মেশানো আছে, এগুলো আবার রেখে দেবো। এই দেখো, এখানে কয়েকটা আলু খোসা সহই ভালো করে ধুয়ে নিয়েছি, হাফ করে দিয়েছি, আর কয়েকটা ছোলা মটর দিয়েছি, আর একটু নুন দিয়েছি। এই দিয়েই না, বেশি না, একটা সিটি দিয়ে দেবো। এদিকে তো আলু সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি পড়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়েছি, একটা মশলা তৈরি করব। যেই মশলাটা আমি প্রায় রান্নাতেই ব্যবহার করি, আর তোমাদের বলি আমি করে রেখে দিই, ভাজা মশলা। তো এখানে আমি সমান পরিমাণে ধনে, গোটা ধনে আর গোটা জিরে রেখেছি, এটা পরে দেবো, কারণ জিরে দেওয়ার সঙ্গে সঙ্গেই না পুড়ে ওঠে। কাজেই আগে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। এ দেখো, শুকনো লঙ্কাটা হালকা হালকা লাল লাল হয়ে এসছে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা ধনে, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা করে দেবো। এই দেখো, সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা সামান্য একটু ঠান্ডা হওয়ার পর মিক্সিতে ডাস্ট করে দেবো। এই দেখো, এই কৌটো করে ঢেলে রাখলাম। এই ভাজা মশলা এবার অনেক দিন চলে যাবে। আমি ছোলার ডাল, খিচুড়ি, যে কোনো চাট মশলা হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে। এই দেখো, সব রেডি করে নিয়েছি। সেদ্ধ আলুগুলো এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু তেঁতুল গুলে জল রেডি করেছি। আর এখানে তো ছোলা মটর সেদ্ধ আছেই।
তো চলো এবার এটাকে মাখি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, ভাজা মশলা রেডি করলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেঁতুল গোলা জল। এবার মাখি। আমি এখানে মাখছি আর আমার পুরো মুখটা না জলে ভরে গেল জানো তো। তোমাদের কার কার থেকে লোভ লাগছে অবশ্যই বলো। এরকম ছোটোবেলার খাবার তো অনেক দিন পর এরকম বাড়িতে আলু কাবলি বানালাম। এই যে আমাদের আলু কাবলি রেডি। এটা তোজোর জন্য রেডি করেছি। ওজন একটু বেশি রেখেছি, ও না ভালোবাসে এগুলো খেতে। তবে ও পড়তে গেছে, এখন আসেনি। ফোন করে দিলাম আসলে পাঠিয়ে দিতে। এটা তাতানের, জানি না সবটা খাবে নাকি, এসে 2 গ্লাসের মতো জল খেলো। আর এই যে আমারটা আমি এটাতেই খাবো, কারণ লাস্টে এই যে কাচিয়ে খাওয়াটা এটাই বেশি টেস্ট লাগে। তো আমি এই থালাটাতেই নিয়েছি। তুমি বাবা এরকম বেছে বেছে দিস না, আমার সব কিছু খেতে হয়, বাজবি না। এগুলো ভালো লাগে খেতে বাবা, প্লিজ। তুমি খাও না। ও বেছে বেছে ছোলা মটরগুলো দিয়ে দিচ্ছে। যাই হোক, তেঁতুল দিয়েছো? তেঁতুল ছাড়া এগুলো হয় নাকি? কেমন? ভালো লাগছে কিন্তু। ভালো তো লাগবেই, সব কিছুই তো পড়েছে, মশলাপাতি, পেঁয়াজ। ভালো লাগছে। এটা দিয়ে মুড়ি দিয়ে আরো ভালো লাগবে। মুড়ি দিয়ে ভালো লাগে এইসব খেতে। দেখি চলো, তোজোরটা রেখে দিয়েছি, ও পড়তে গেছে, এখনো আসেনি, আমরা খাচ্ছি। ও খুব একটা পছন্দ করে না, আমার হেভি লাগে। তবে হলে ভালো, খাবো। হেভি হচ্ছে। মশলাপাতি সব রেডি থাকলে না বেশিক্ষণ লাগে না। যেহেতু আমাকে ভাজা মশলাটা আজকে তৈরি করতে হলো, এই জন্য সময় লাগলো। আমার শেষ হয়ে গেছিলো, ছিল না, তার জন্য তৈরি করে রেখে দিলাম। তোদের জন্য তো আলু কাবলি করেছিলাম, তখন তো আসেনি। এই যে এখন এসছে, আলু কাবলি খাচ্ছে, আর একদিকে চিনি খাচ্ছে, আর একদিকে আলু জল শেষ। এবার 1 গ্লাস জল শেষ করে ফেললো। ওর জন্য আমি ঝালটা কম দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি কিছু কিছু করে, তাও তোরটা আমি লঙ্কা বেছে বেছে। এটা কি ভালো লাগে আলু কাবলি ভালো লাগছে তো। চিনি অবস্থা। আমাকে প্রথমে যখন মুখে দিলে বলে কি ঝাল হয়নি, বলছে কি বলিস ঝাল হয়নি, জল। ঝাল খাচ্ছে, আলু কাবলি খাচ্ছে, এদিকে আবার চিনি খাচ্ছে, এদিকে আবার জল খাচ্ছে। তো আপনি ভালো হলে ভালো তো নাকি? ভালো আছে। আমার এদিকে রান্না হয়ে গেছে। এখানে রুটি আছে, আর এখানে দুপুরের যে আলু বরবটি ভাজা ছিল এই যে অনেকটা রয়েছে। আর আজকে সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলা ভেবেছিলাম রাতেরবেলা ঘুগনি আর রুটি করবো। ঘুগনি তো আর করতে না করলো, মটরটাকে এরকম জল ঝরে গেলে এই পাউচ প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সব কাজকর্ম হয়ে গেছে। লাস্ট কাজ এই জানলাটা দেওয়া, কারণ এখন জানলা দিয়েই শুই, এখন আর জানলা খুলে শুই না। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, গতকালকে যে আমি রথের দিন যে আমরা চিকেন খেয়েছি সেটা নিয়ে অনেক কমেন্ট এসছে। হ্যাঁ মানছি, যারা মানে তাদের কাছে খুব খারাপ লাগবে যে রথের দিন আমি চিকেন খেলাম। আমারও কিছু কিছু নিয়ম মানতে ইচ্ছে হয়, কিন্তু আমি চাইলেও পারবো না। কারণ দেখো, সবার ঘর সংসার, সবার পরিবার সমান নয়। আমার শাশুড়ি মা সোমবার করে মানে, আর আমার বাপের বাড়িতে 12 মাসে নিরামিষ। যাই হোক, আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে সোমবার করে নিরামিষটা মানে, ঠিক আছে। তো সেই সোমবার করে আমি বিয়ের পরপর দিয়ে এসে দেখেছি প্রচুর অশান্তি হতো 2 ছেলের সাথে, মানে আমার হাজব্যান্ড আর ভাসুরের কথা বলছি। নিরামিষের দিন আসলেই ওদের বেশি করে ডিম মাছ মাংস খাওয়ার কথা হতো। কী যে অশান্তি হতো, কী যে ঝামেলা হতো। মনে করো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে ফেললাম, তার মধ্যে চেয়ে বসলো দুম করে ডিম। আর এরা মানার পাত্র নয় যে না আজকে নিরামিষ খাবো না। নিরামিষ তো কী হয়েছে, মা বাবা মানবে, মা বাবার নিরামিষ, আমরা খাবো। তো এরকম সেই আবার গ্যাসে করে আবার গ্যাস মোছা, তারপর কিছু কিছু ক্ষেত্রে এরকম আলগা করে প্যান ধরে, মানে খুব ঝামেলা করে রান্নাবান্না করতে হতো। তো এই নিয়ে প্রায় অশান্তি হতো 2 ছেলের সাথে বাবা মা। যবে থেকে আমরা আলাদা ফ্ল্যাটে চলে এলাম তবে থেকে ব্যাস, আর তো প্রশ্নই নেই। মা বাবার সাথেই এরকম হতো, আর আমাকে তো আরোই তোয়াক্কা করবে না। কাজেই নিরামিষের পাঠ পুরোপুরি চুকে গেল। আমি যে একটা দিন ধার্য করবো যে হ্যাঁ এই দিনটা নিরামিষ খাবো, কিংবা অমুক দিন আজকে এই তিথি আজকে আমরা নিরামিষ খাবো, আমি সেটা পারবো না। ওই দিনকেই দেখা গেল ওটা খেতে ইচ্ছে হলো, তখন আমার সাথে অশান্তি বেঁধে যাবে। তো আমার মনে হয় যে যেই জিনিস নিয়ে ঘরে অশান্তি হবে, যেই মানুষের সাথে আছি তার সাথে অশান্তি হবে, মুখ গালাগালি হবে, ঝগড়া হবে, আমার মনে হয় সেই জিনিসটা আমার মনে হয় দূরে রাখাই ভালো।
কারণ এই অশান্তিটা তো একদিনের নয়, যখনই আমি করতে যাব তখনই অশান্তি হবে, কারণ ও এইসব একদমই মানে না। না, আমি ওর নিন্দা করছি না, সব মানুষ তো সমান না। কিছু কিছু মানুষ আছে যারা খুব নিয়ম নিষ্ঠাভাবে পালন করে, সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক। আবার কিছু কিছু মানুষ আছে যারা এগুলো একদমই বিশ্বাস করে না, যে নিরামিষ আমিষের ওপরই আমার ভক্তির ডিপেন্ড করছে, এটা অনেকেই মানে না। আমার ইচ্ছা করে মাঝে মাঝে নিরামিষ খেতে, যে হ্যাঁ অমুক দিনটা নিরামিষ করবো। সত্যি কথা বলতে আমার নিরামিষই ভালো লাগে, আমি তাতান দুজনেই নিরামিষ খুব পছন্দ করি। এবার ঘরের জিনিস হলে তো খাবোই, তাই বলে কি খাবো না তা না, এই ব্যাপার। আরেকজন আমাকে কমেন্ট করেছো যে তুমি বর চিকেন এনে দিল, তুমিও করে ফেললে, খেয়ে নিলে। আমি হলে তো করতামই না। আবার বলছি, সবার সংসার সমান না, সবার পরিবার সমান নয়। তোমার পরিবারে হয়তো তুমি বললে শুনে যাবে তোমার ঘরের লোক, কিন্তু আমার ঘরের লোক শুনবে না, অশান্তি হবে, চেঁচামেচি হবে, লোকে বুঝবে না যে কী নিয়ে অশান্তি হচ্ছে। ঘরে আসলে বুঝতে পারবে ও রান্নাবান্না খাওয়া নিয়ে অশান্তি হচ্ছে, আমাদের প্রায় লেগেই আছে চেঁচামেচি, ঝগড়া, অশান্তি রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে হয়। কাজে নিরামিষের ব্যাপারটা আমি একদমই পারবো না। ও মাংস নিয়ে এসছে আর আমি যদি বলি, আর ও মাংস ফ্রিজে রাখা পছন্দ করে না, মাছ ফ্রিজে থাকে। তোমরা কোনোদিনই দেখবে না যে মাংস আমি ফ্রিজে রেখে খেয়েছি, খুব রেয়ার, না হলে হয় না। মাংস আজকে আনলো মানে আজকেই টাটকা খাবে, আর না হলে পরে ও আর খাবে না, পরিষ্কার বলে দেবে আমি খাবো না। আমি যদি বলতাম তখন যে না আজকে রথের দিন নিরামিষ খেতে হয়, আমি আচ্ছা নিরামিষ খাবো, মাংস খাবো না, হবে না, আমি করে দাও, করো, কিছু হবে না, এই না মানতে হবে না, অশান্তি হবে, মোট কথা অশান্তি হবে, মানবে না ঘরের লোক। কাজে সবার পরিবার তো সমান নয়। আরেকটা জিনিস কি জানো তো, নিয়মটা যার যার নিজের ব্যাপার, কে কী নিয়ম মানবে না মানবে। আর যদি এমন হতো যে মানে রথের দিন পুরো এলাকা জুড়ে নিরামিষ খাবে, সবাই নিরামিষ পালন করবে, তাহলে বাজারে মাছ মাংস বিক্রিই হতো না, রেস্টুরেন্টগুলো চলতোই না ওই দিনকে, তাই না? আমাকে একজন কমেন্টও করেছে যে এই তো রথের দিন দেখলাম সন্ধ্যাবেলা এগরোলের দোকানে মেয়ে বউদের কি ভিড়, তো তাহলে তারা কি করছে বলো তো? কাজে নিয়ম মানা না মানা সম্পূর্ণ নিজের ব্যাপার, যার নিয়ম। মানে হ্যাঁ, আমার যদি এখন হতো যে ঘরে পুজো হচ্ছে, আমি পুজো দিয়েছি, ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, ঘরে পুজো দিয়েছি, তাহলে একটা হতো যে তুমি পুজো দিলে তাও আমিষ খেলে, সেটা বলতে পারতো। আমার তো ঘরে কোনো পুজো আচ্ছা হয়নি। হ্যাঁ, মা বাবা নিচে কোনো রকম পুজো দিয়েছে, আমার তো ওপরে তো কোনো রকম পুজো আচ্ছা হয়নি যে আমি ওপরে নিরামিষ খাবো। আর একটা কি জানো তো, যার নিয়ম আমার মনে হয় তার কাছেই রাখা উচিত, অন্যের ওপর চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। আমি এই নিয়মটা মানি বলে এই নয় যে আমি এই নিয়মটা আমি সবার ওপর চাপাবো, সবাইকে এই নিয়মেই চলতে হবে, সবাইকে এই নিয়মটাই মানতে হবে, তাই না? এটা তো কোনো আইনত কোনো অপরাধ নয় যে আমাকে এই দিন আমিষ খেতে হবে, নিরামিষ খেতে হবে। আমি এমন দু একটা ব্লগ দেখলাম, একজনের ব্লগ তো দেখলাম, আমার তো তবু চিকেন করেছি, তাদের ব্লগে দেখলাম মাটন রান্না করেছে, মাটন রান্না করে আবার রথের দড়িও টেনেছে আর কি, রথযাত্রা দেখতে গেছে। তাহলে আমি তাদেরকে নিন্দা করছি না, আমি তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বললাম যে শুধু আমি নয়, অনেকেই আছে মাছ মাংস খেয়েছে। যাক, আমি কোনো খারাপ উদ্দেশ্যে কাউকে কিছু বলিনি, কেউ কোনো রকম খারাপ উদ্দেশ্যে আমার কথাগুলো নিও না। আমি যদি চাইও আমি এসব পালন করতে পারবো না। কাজে আমাদের ঘরে কোনো রকম নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। একজন কমেন্টও করেছো পূর্ণিমা তো কোনো কিছু মানে না, আমি মানতে পারবো না। তাও যদি দেখতাম যে হ্যাঁ সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে, তাও হয়তো চেষ্টা করতাম, তা তো নয়। এমন অনেক পরিবার আছে যে রথের দিনও মাছ মাংস খেয়েছে। হ্যাঁ, ইচ্ছা হলো আজকে আমরা নিরামিষ খাবো, আমিষ খাবো না, কিন্তু ওই নিয়ম করে অমুক দিন ওইসব মানতে পারবে না। কমেন্ট করেছো আমি নাকি হিন্দু নামের কলঙ্ক, তো আমি না হয় চিকেন খেয়ে হিন্দু নামের কলঙ্ক, তো যারা মাটন খেয়েছে তারা তাহলে কি হবে? তাহলে এরকম যদি তোমরা সার্ভে করতে যাও না, দেখবে মানে অর্ধেকের অনেক মানুষ, অধিকাংশ মানুষই ওদিনকে মাছ মাংস খেয়েছে, তাহলে কি তারা সবাই হিন্দু নামের কলঙ্ক? যাকে এসব তর্ক বিতর্কে যত যাব তত বেশি জড়িয়ে পড়বো, জড়াতে চাই না। নিরামিষ খেয়ে হয়তো আমি হিন্দু ধর্মের পালন করতাম, কিন্তু আমিষ খেয়ে আমার ঘর সংসারে অশান্তি হতো। তো আমার মনে হয় আমি যে সংসারে ঘরে আছি সেই ঘরে শান্তি বজায় রেখে না হয় আমি হিন্দু ধর্মের কলঙ্ক হলাম, কি আর করা যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।